রিঅ্যাক্টের একটা মজার ফিচার আছে, সেটা হচ্ছে রিইউজেবল কম্পোনেন্ট। তো আপনি একটা কম্পোনেন্টকে রিইউজ করতে পারবেন, আবার ইউজ করতে পারবেন, যত ইচ্ছা ইউজ করতে পারবেন। রিঅ্যাক্টের এই বিষয়টাই হচ্ছে এই বিষয়টা ইউনিক ছিল বলে রিঅ্যাক্ট অনেক পপুলার হয়েছে, যে আপনি পুরো পেজটাকে একটা কম্পোনেন্ট আকারে এগুলাকে ভাবতে পারবেন এবং সেই কম্পোনেন্টগুলোকে রিইউজ করতে পারবেন। তো আপনার ন্যাপ বার, আপনি সেটাকেও রিইউজ করতে পারতেছেন, আপনি বাটনকে রিইউজ করতে পারবেন। তো তারপরে আরও আপনি ফর্ম থেকে শুরু করে সব কিছু রিইউজ করতে পারবেন। অনলি রিঅ্যাক্টে না, এটা অ্যাঙ্গুলারেও আছে এবং বিভিন্ন ফ্রেমওয়ার্কে এগুলা এই ফিচার্সগুলো এখন থাকে যে আপনি কম্পোনেন্টগুলোকে রিইউজ করতে পারবেন। একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের প্রিন্সিপাল আছে, সেটা হচ্ছে ড্রাই ডোন্ট রিপিট। অর্থাৎ আপনি একটা কোডকে, একটা লজিককে রিপিট করবেন না, বারবার লিখবেন না। একই সেম কোড কেন আপনি একটা কোড বেজে বারবার লিখবেন? তো রিইউজেবল কম্পোনেন্টটা সেখান থেকেই আসে। অর্থাৎ আপনার এই ড্রাই কোডটা, এই প্রিন্সিপালটা যেন ফলো করা যেতে পারে, বা এটা ফলো করার জন্যই এই রিইউজেবল কম্পোনেন্ট, যে আপনি একটা লজিককে বারবার রিপিট করতেছেন না। তো আমি একটা উদাহরণ দিই। আমি একটা প্রজেক্টে যেহেতু কাজ করতেছিলাম, তো এই প্রজেক্টে কাজ করার সময় দেখলাম যে আমার একটা ফর্ম আছে, আমার এই অ্যাপের একটা ফর্ম আছে। এই ফর্মে যেই ফিল্ডগুলো আছে, তো এটা হচ্ছে ক্রিয়েট করার জন্য আমার এই লাগতেছে এই ফর্মটা। তো ইন ফিউচার আমার এই ক্রিয়েট ফর্মটাই এডিটের কাজে আসবে, এডিট করতে। সেই আমি যেটা ক্রিয়েট করব, যে ডেটাটা ক্রিয়েট করব, সেটাকে এডিট করার জন্য সেম ফর্মটাই লাগবে, ফরম্যাটটা সেমই থাকবে। ঠিক আছে? তো এই জিনিসটাকে, তো আমি যদি এই ফর্মটাকে আবার এডিটের জন্য করি, তাহলে আমার এই সমস্ত কোড আবার বারবার লিখতে হবে। তাহলে আমি জিনিসটা কি করতে পারি? এটাকে রিইউজেবল কম্পোনেন্ট হিসাবে আমি দেখতে পারি। কিভাবে? আমার আসলে বিষয়টা হচ্ছে কি, যে আমি এখানে একটা জায়গায় ক্রিয়েট করতেছি আর একটা জায়গায় এডিট করতেছি। ক্রিয়েটের সময় কি হচ্ছে, ক্রিয়েটের সময় লজিকটা একটু ভিন্ন ধরনের হচ্ছে, আমি এখানে পোস্ট রিকোয়েস্ট দিচ্ছি। এডিটের সময় হচ্ছে আমার রিকোয়েস্টটা একটু আলাদা, তাই না? আমার এডিটের সময় অনেক সময় আমরা ব্যাকএন্ড থেকে ডেটাটা নিয়ে আমরা সেই ফিল্ডগুলোতে সেই আগের যে ডেটাটা সেটা শো করে থাকি। দেন হচ্ছে আমরা ইউজারকে বলি যে আপনি ওই এক্সিস্টিং আপনি যেগুলো লিখেছিলেন ডেটা, সেটা কোথায় কি চেঞ্জ করবেন, ওটা আমরা চেঞ্জ করার পারমিশন দিই। তারা তখন চেঞ্জ করে তারা এডিট করে, রাইট? তো ফর্ম কিন্তু সেম, জাস্ট লজিকটা ভিন্ন। তো এই একটা বিষয় যে আমি এই ফর্মটাকে এডিটে ইউজ করতে পারতেছি, ক্রিয়েটে ইউজ করতে পারতেছি, সেম ফর্মে, জাস্ট লজিকটা ভিন্ন, রাইট? সেম ভাবে একটা মনে করেন যে আপনার পুরো একটা ল্যান্ডিং পেজে আপনার বিভিন্ন জায়গায় বাটন ইউজ হয়েছে। তো বাটন ইউজ হয়েছে, তো বাটনটা হাইট উইথ, আপনার হাইট মানে পুরা যেই বাটনটার সাইজ পুরোপুরি সব জায়গায় সেম। ঠিক আছে? আপনি মনে করেন যে আপনি হচ্ছে লগ ইন পেজ আর রেজিস্টার পেজ, দুই পেজের বাটন, যে সাবমিট বাটন বা লগ ইন বাটন, রেজিস্টার বাটন যেটাই বলেন, তো লগ ইন বাটনের সাইজ আর রেজিস্টার বাটনের সাইজ দুইটাই সেম, জাস্ট খালি কালারটাও সেম, বা কালারটাও চেঞ্জ থাকতে পারে। আপনি ভিন্ন কালার ইউজ করেছেন, লগ ইনের সময় একটা, রেজিস্টারের সময় আরেকটা, বাট সাইজ সেম। তো তখন আপনি ওইটাকেও একটা রিইউজেবল কম্পোনেন্ট হিসেবে ভাবতে পারেন। কিভাবে আপনি জিনিসটা করবেন? আমি যেহেতু আমার এই ফর্মগুলোতে আমি এখনো রিইউজেবল কম্পোনেন্ট মাত্রার ওই জিনিসটা ইমপ্লিমেন্ট করি নাই, বাটনটা আমার ওইভাবে লাগে নাই এই প্রজেক্টে। তো যেহেতু আপনাকে ভাবতে হবে যে কোন জিনিসটা ডাইনামিক হচ্ছে ওই কম্পোনেন্টে, ডাইনামিক ব্যাপারটা কোনটা। তো বাটনের ডাইনামিক বিষয়টা হচ্ছে
ওই বাটনের একটা পেজের লগইনের টেক্সটটা শো করতেছে, তো ওই বাটনের লগইনের টেক্সটটা শো করতেছে লগইন, আর রেজিস্টারে শো করতেছে রেজিস্টার, রাইট? তাহলে টেক্সটটা হচ্ছে ডাইনামিক। আপনি যদি কালার চেঞ্জ করে থাকেন, যে লগইনে কালার দেখাবে সবুজ, রেজিস্টারে কালার দেখাবে লাল, তো যেগুলো ডাইনামিক সেটা আপনাকে প্রপ আকারে পাস করতে হবে। দেখতে হবে যে আপনি কোন রাউটে আছেন। যদি আপনার ওই রাউট থাকে তাহলে আপনি ওই অনুযায়ী আপনি কন্ডিশনালি জিনিসটাকে রেন্ডার করবেন। তো সেম কম্পোনেন্টে আপনি দুইটা ভিন্ন ধরনের ডাইনামিক ডেটা বা ডাইনামিক ব্যাপার আপনি শো করতেছেন, তাই না? ডাইনামিকভাবে জিনিসটা দেখাচ্ছেন। তো এটাই হচ্ছে রিউজেবল কম্পোনেন্ট, এবং এই ছোট ছোট বিষয়গুলাই আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্টের প্রিন্সিপাল মেনটেন করে থাকে। যে আপনি ট্রাই প্রিন্সিপাল, যে আপনি একটা কোড বারবার লিখবেন না, রিপিট করবেন না, একই লজিক ভিন্ন ভিন্ন কম্পোনেন্ট ভিন্ন ভিন্ন মডিউলে বারবার রিপিট করবেন না। তো এই ছোটো ছোটো বিষয়গুলো আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হয় যেন আমাদের কোড বেসটা রিডেবল থাকে এবং খুবই ভালোভাবে মেনটেনেবল থাকে, যেন আমরা খুব ইজিলি মেনটেন করতে পারি। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। তো এইটুকুই ছিল এই বিষয়ে, ড্রাই প্রিন্সিপাল নিয়ে একটু আলাপ করলাম এবং রিউজেবল কম্পোনেন্ট নিয়ে। হ্যাপি কোডিং, থ্যাংক ইউ।